এই রাজনীতিবিদরা যখন কোনো সরকার পরিবর্তন হয় জেলে যায় কিন্তু মন্ত্রীরা, সচিবরা কিন্তু যায় না। তথ্যের সচিব হবে, তথ্যের হাইয়েস্ট পোস্ট হলো ডিজি, এগ্রিকালচারের হাইয়েস্ট পোস্ট ডিজি, আর মন্ত্রণালয় চালাবে তোমরা। হোয়াট? সবই তো পশু সম্পদের তারা উস্তাদ, মৎস্যের তারা উস্তাদ। হ্যাঁ, এখন না, ওরা আবার একটা ব্যাপার আছে, ওরা পলিটিশিয়ান যেতে একটু সামান্য উপরে পলিটিশিয়ান। সাকিরা কি পলিটিক্স করে? সাকিরা আজকে মন্ত্রী বানায় দেওয়া হোক, দেখা গেলো যে ওর যে সচিব হবে আর আন্ডারে কাজ করবে, ও তার চেয়ে অল্প একটু ট্যালেন্ট বেশি আর কি, মানে তারে চালাবে আর কি। আমি এক কোথায় যে বললাম, এই যে আজকে আমি কাউকে স্পার্সিভ কিছু বলতে চাই না, কিন্তু যেহেতু আমি জাজ, আমি উইদাউট হ্যাভিং এনি প্রুফ ইন মাই হ্যান্ড অ্যাজ এ জাজ আই ক্যান জাস্ট কনক্লুড এনিথিং অ্যাবাউট এনিওয়ান। বাট আমি সেদিন এক জায়গায় বলেছিলাম যে আপনার ওই সিপিডি তারা বললো যে আপনারা মাত্র 98,000 কোটি টাকা ভোগ করেছে। হ্যাঁ, সেদিন দেখলাম একটা আমার ফেসবুকে আছে কোথাও, সেদিন 9,000 কোটি টাকা, না 24,000 কোটি টাকা না কত, ঠিক একজ্যাক্ট মনে নাই। আমার দেশ পত্রিকায় আসছে 8 জন সচিব আছে তার মধ্যে, আর কয়জন পিডি আছে, এই ভাগাভাগিতে আর কি। ওটা পত্রিকার খবর, আমার না। আই এম রেফারিং দ্যাট নিউজ পেপার। তো এখন এরা ওইখানে থাকতে চাবে না কেন? আর আমাদের দেশের সাকিদের মন্ত্রী বানাইলে ওরা কিন্তু খুবই আন্তরিক, দেশ সেবার জন্য সব কিছু করতে, জীবন শেষ করতে রাজি আছে, দেশকে ভালোবাসে। কিন্তু তার সচিব বলবে যে এমন একটা প্যাস মারবে, হ্যাঁ, তখন দেখা গেল সাকিব বলছে আমি তো। আরেকটা মজার ব্যাপার, এই রাজনীতিবিদরা যখন কোনো সরকার পরিবর্তন হয় জেলে যায় কিন্তু মন্ত্রীরা, সচিবরা কিন্তু যায় না। এবং সাকির সামনে লেখা হবে করা যাইতে পারে, হ্যাঁ, খাইতে পারে, হইতে পারে, হ্যাঁ। তারপরে যখন সে মন্ত্রীরা যখন সই করবে, তখন বলে স্যার সই তো করছেন আপনি, সব দায়িত্ব আমার। এখন সে কিন্তু তার এলাকায় বা একটা বড় ন্যাশনাল প্রজেক্ট করবে, সে তার এলাকার ওই বলবে যে এটা আমি করতে চাই, এটা খুবই ভালো একটা প্রজেক্ট। তো দেখেন ওই নিচে থেকে ওরা প্যাসপুস মারলে তো আমি পারবো না, তখন তো জেল টেল হবে, ওদের ঠিক করে আসেন। তো হচ্ছে ওই যে অ্যান্টি করাপশন ডাজ নট মিন পোস্ট করাপশন, ইট ইজ করাপশন বিফোর করাপশন। এই জন্যই তো অ্যান্টি করাপশন। হ্যাঁ, তো করাপশনের আগের করাপশন হচ্ছে অ্যান্টি করাপশন, ইট ইজ নট পোস্ট করাপশন। তো এখন সাকি সাহেবের, আমাদের সাকির মন্ত্রণালয়ের বলবে যে তাহলে এটা ঠিক করে নিয়ে আসেন, তো মূল বাগাটা তো ওইখানে দিয়ে আসতে হবে, কারণ বাগা ঠিক মতো না আসলে হইতে পারে যাইতে পারে, তো লাগবে না। ওরা এমন একটা প্যাস মারবে। আমি দেখছি, আমি ছিলাম মন্ত্রণালয়ে, আমি ইলেকশন কমিশনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম 4 বছরের বেশি। তারপরে আমি ডেপুটি সলিসিটর রিট ছিলাম, প্রশাসনিক কাজ, ল কমিশন আমার হাত দিয়ে তৈরি হয়েছে, আমি এগুলো দেখছি। তা এই খাইতে পারে যাইতে পারে হইতে পারে লেখার জন্য এত লেখাপড়ার দরকারটা কি আমি বুঝতেছি না। এবং এই নোটটা দেয় একজন কেরানি, ওই যে তো এইটা লেখার জন্য আমার সচিব হইতে হবে কেন? হ্যাঁ, কম্পিউটার অপারেটর। তো আমি অত নিচে নামাইতে চাই না, তো হচ্ছে একটু হলো হ্যাঁ। এখন এইটা লেখার জন্য আজকে আমার এই সচিব হইতে হবে কেন? আর আরেকটা ব্যাপার, যদি সচিবরা এত জ্ঞানী হইতো, কারণ খায়রুল হক স্যার আমার যে ওই জাজমেন্টে যেটা লিখছে ওইটাতে, আমি বলছি না হি মে বি ইনফ্লুয়েন্স বাই আদার্স, নট দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট থিং ইজ দ্যাট ওইখানে যেই যারা কন্টেস্ট করেছিল অন্যান্য ক্যাডার থেকে, তারা হয়তো ওই গ্রেডেশনের পিছনের দিকে ছিল বা সামনে আছে। উনি ওইটাকে ব্যাস করে বললেন যে ওনারা অনেক মেধাবী, কিন্তু আমি তো জানি মেধার সবচেয়ে নিচের দিকে যায় প্রশাসন ক্যাডারে। কারণ তারা যদি প্রশাসন ক্যাডারের সচিব যদি এত জ্ঞানীগুণী হইতো, তাইলে তারা তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হইতো, বুয়েটে। চাকরি না থাকলেও তারা কি ওই যে আর্কিটেক্ট যারা লাখ লাখ টাকা আয় করতেছে, ও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় তারা কনস্ট্রাকশন বিজনেস করতেছে, তারপরে তারা যেখানে যায় চিফ ইঞ্জিনিয়ার, রোড অ্যান্ড হাইওয়ে যত জায়গায় আছে, এরা এই কাজগুলো করতে তো ওখানে ভর্তি হতে চান্স পায় নাই। তারা যারা আজকে মেডিকেল সায়েন্সে ওরা চান্স পাইছে নাকি? ও তো পড়ছেই আর্টসে প্রথমে, তারপরে সায়েন্সে পড়লো, দেখছে যে আমি আর আগাইতে পারবো না, কাজে আমি ইউনিভার্সিটিতে অন্য সাবজেক্টে চলে যাই।